তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে করব শাক ভাজা। এই শাকটা কেউ জানে? এই শাকটা কী শাক তোমরা কি জানো? আমরা যে মিষ্টি আলু খাই না, সেই গাছেরই ডগা এটা। জানতাম না এই শাকটা রান্না করে খাওয়া যায়। মাসি বলে এই শাকটা ভাজা করে খাওয়া যায়, ডগাতে তরকারি রান্না করে খাওয়া যায়। আমি খেয়েও দেখেছি, খুব টেস্টি লাগে খেতে। আমার কাছে খেয়ে ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদেরকেও রান্না করে দেখাই। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো। পাটি ঠাটিগুলো সরিয়ে নিয়ে আমি তেলেটা পাতি নিয়েছি। এবার শাকটা কুচি কুচি করে কেটে নেব। তার আগে শাকটা খুব ভালো করে বেছে নিতে হবে, যাতে পোকা টোকা না থাকে। কিন্তু শাকটা আমি কেটে নেবো। এই শাকটা খেতে অনেকটা কমলি শাকের মতন লাগে। মিষ্টি আলু গাছ কিন্তু আমাদের বাড়িতে অনেকদিন ধরে আছে, আমরা জানতাম না খেতে, তাই আমরা খেতাম না। মাসি এসেছিল, মাসি এত সুন্দর সুন্দর ডগা দেখে বলো তোরা এগুলো খাস না? তো তোমার সাথে কথা বলতে বলতে আমার শাকগুলো কিন্তু কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার শাকগুলোর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার শাকগুলো কষলে কষলে ভালো করে ধুয়ে নেবো। শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, নয়তো পোকা বালি থালি এগুলো থেকে যেতে পারে। কিন্তু শাকটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। শাকগুলো আমি জলের থেকে বাটিতে তুলে নিলাম। পুরো না ঢেঁড়ের ভেতরে দেখো কত জল নোংরা বেরিয়েছে, আমি ভালো করে ধুতে পারছিলাম না। আমি কলের থেকে দুবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন কিন্তু শাকটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। উনুনের জালটা ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই। তারপর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেল দেওয়া হয়ে যাওয়ার পর তেলটা কিছুক্ষণ ভালোভাবে গরম করে নেব। তারপর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা রাঁধুনি সোমবারের জন্য। দেওয়া হয়ে যাওয়ার পর রাঁধুনিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভেতরে দিয়ে দিলাম কুচি করে নেওয়া কাঁচা লঙ্কাগুলো। লঙ্কাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কাগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। কে কে এই শাক ভাজা খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও। লঙ্কাটা হালকা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভেতরে দিয়ে দিলাম কুচি করে নেওয়া রসুন কুচিটা। রসুন কুচি দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। রসুন আর লঙ্কাটা হালকা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভেতরে দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। সোমবারে কিন্তু রাঁধুনি চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমার রাঁধুনি খুব ভালো লাগে, তাই আমি দিলাম। এবার পেঁয়াজ ভাজার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সব কিছু যাতে ভালো করে ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আবারও পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ধরে। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না বের হয়। কিছুক্ষণ পরে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তার ভেতরে দিয়ে দিলাম কুচি করে নেওয়া শাকগুলো। দেওয়া হয়ে যাওয়ার পর শাকগুলো একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজ ভাজা সব কিছু ভাজার সাথে শাকগুলো একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার যে কোনো শাক ভাজা খেতে খুব ভালো লাগে, শাক জিনিসটা আমার ভীষণই পছন্দের। শাকটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ভালোভাবে ভাজা হয়ে যায়, তার জন্য কিছুক্ষণের জন্য বাটিতে ঢেকে রাখলাম। এটা কিছুক্ষণ ঢেকে রাখলে শাকগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। কিছুক্ষণ পর শাক ভাজার থেকে বাটিটা তুলে নিলাম। দেখো শাক ভাজাটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে শাকটা খুব ভালোভাবে গলে গেছে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। সেটাকে বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভাজা থেকে বাটিতে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর শাকের ভেতরে যে জল জল ভাবটা থাকে সেটা আরও ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার শাকটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো শাক ভাজাটা আমার রান্না করা কমপ্লিট। কিন্তু আমি শাক ভাজাটা বাটিতে সুন্দর করে তুলে নিলাম। এখন কিন্তু শাক ভাজাটা শুধু খাওয়ার পালা। তোমাদের কাছে যে মিনি কিচেনের শাক ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমায় জানাতে ভুলবে না। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে। তোমরা যদি পাশে থাকো আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। এই শাক ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু।